হচ্ছে এই ওষুধটি তুমি খাবে, তুমি অচৈতন্য হয়ে পড়ে থাকবে। আর তুমি মানে খাওয়ার সময় রাত্রিবেলা তুমি খাবে, ওটার মেয়াদ আছে, মেয়াদ অনুযায়ী তুমি ঘুমন্ত অবস্থায় থাকবে, সবাই উপর থেকে জানবে তুমি মারা গেছো। তো তুমি একবার মরে দেখো। বলছে এই বছর তুমি কি বলছো, আমি মরে দেখবো? আমি মরে গেলে কি কোনো কিছু দেখা যায়? হ্যাঁ, আমাকে মরতে বলছো যে না, তোমাকে সেভাবে মরতে বলছি না, শুধু অভিনয়টুকু করো। তুমি অভিনয় করে শুধু একবার মরে দেখো তোমার সন্তান তোমাকে কেমন ভালোবাসে। তাই হোক, সে ঔষধ দিয়েছে, বাবা ঠিক আছে আমায় ঔষধ দাও। সে ঔষধটা রাত্রিবেলা খেয়েছে, খাওয়ার পরে যতক্ষণ সময় মেয়াদ আছে, জানে যে সকাল হতে হতে মেয়াদটা থাকবে, তো বাবা খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। এইদিকে বেলা হয়ে গেছে, 8টা 9টা 10টা বেজে যাচ্ছে, সন্তান দেখছে বাবা উঠছে না, তো বাবাকে ডাকছে, বাবা ও বাবা, বাবা বাবা উঠছে না। কি হচ্ছে রে বাবা, এখন পর্যন্ত সাড়া দিচ্ছে না, কোনো কিছু হলো নাকি? বাবা তো এতক্ষণ এত বেলা হয়ে কখনো ঘুমায় না, তাহলে এত বেলা হয়ে কেন ঘুমিয়ে আছে? যাই তো দেখি। ঘরে গিয়ে দেখে যে বাবা 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 বলে ডাকছে, বাবা সাড়া দিচ্ছে। তো বাবা যখন সাড়া দিচ্ছে না, দেখছে পুরো শরীরটাই নড়ছে। তো পুরো শরীরটা যখন নড়তেছে, তখন বোঝা গেল যে সে আর নাই। তখন 3 সন্তানে বাবার বুকের উপর পড়ে কাঁদছে, বাবা তুমি এতদিন ছোটবেলা থেকে আমাদের লালন পালন করে তুমি বড় করেছো, আমাদের এত কিছু তুমি করেছো, আজকে তুমি আমাদের ছেড়ে চলে গেলে। 3 ছেলে হাউ হাউ করে শুধু বাবার বুকের উপর কাঁদছে। এখন আমাদের কি হবে? বাবা বলে ডাকার মধ্যে তো আর আমাদের কেউ অবলম্বন থাকলো না, বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে। 3 সন্তান যখন ঘন্টার পর ঘন্টা কাটছে, কাটতে দেখা গেল বাবাকে এবার সব কাজ করাতে হবে, বাবাকে শ্মশানে নিয়ে যেতে হবে, বাঁশ করে কাটা, এদিকে সবকিছু রেডি হয়ে গেছে। এখন এক ভাই বলছে, ভাই বড় ভাই ছোট ভাইকে ডেকে ডেকে বলছে, ভাই আর না, আর কত কাঁদবো? যে চলে গেছে সে তো আর কোনোদিনও ফিরে আসবে না। সে কি আসবে বাবা? আসে? যে চলে যায় সে কি আর কখনো ফিরে আসে? আসে না। তো বলছে যে আর তো সে চলে গেছে, আর আসবে না কোনোদিনও, না ফেরার দেশে চলে গেছে, তার জন্য আর কেঁদে আমাদের কি লাভ? বড় ছেলে বলেছিল যে আমার বাবা যদি মরে, তাহলে আমি সবচাইতে বাড়ির যে বৃষ্টি আম গাছটা আছে, সে আম গাছটা কেটে আমি বাবাকে পোড়াবো। এ কথা বড় ছেলে বলেছিল। ছোট ছেলে মেজো ছেলে বলেছিল কি, আমি সে বিদেশ থেকে মিষ্টি নিয়ে এসে মিষ্টি মুখ করাবো, সবাইকে আমি মিষ্টি মুখ করাবো। তার ছোট ছেলে বলছে যে বাবা চলে গেছে, আমাদের জন্য এত কিছু করে রেখেছে, বাবা যেদিন মারা যাবে আমি কি করবো, শ্বেত পাথরের একটা স্মৃতি মন্দির করে দেবো। তো এই 3 ছেলের 3টে বাসনা ছিল মা। তো কাঁদতে কাঁদতে তখন তারা ভাবছে বাবাকে তো এবার পোড়াতে হবে। তো বাবাকে যখন পোড়াতে হবে, আমি বাবাকে কথা দিয়েছিলাম যে সবচাইতে বড় মিষ্টি আম গাছটা কেটে বাবাকে আমি পোড়াবো। তখন ভাবছে যে না, বাবা তো চলেই গেছে, এখন মিষ্টি আম গাছ থেকে কেটেও যদি পোড়াই তবুও পোড়া হবে, আমের গাছটা কেটে যদি করি পোড়াই তবুও কিন্তু পোড়া হবে। তো কি করছে যে ভাই আমাদের সন্তান আছে, বাবা তো চলে গেছে, ওই বাবা তো আর কোনোদিনও ফিরে আসবে না। তো ওই বাবাকে বাদ, এখন ওই গাছ বাদ দিয়ে ওই যে সবচেয়ে বড় যে টক আম গাছটা আছে, ওই আমটা তো আমরা কেউ খেতে পারি না, ওই আমটা তো সবাই আমরা মুখে দিতে পারি না। মিষ্টি আমটা তোমার সন্তান আমার সন্তান ওই আমটা খাবে, হ্যাঁ, তাদের তো এখন পর্যন্ত জীবনটা অনেকটা পড়ে আছে। তো যাই হোক, ওই মিষ্টি আম গাছটা থাক, আর ওই টক আম গাছটা দিয়ে বাবাকে পোড়াবো। বাবা সব শুনছে, বাবা আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আগে জানতাম না। তার দ্বিতীয় ছেলে বলছে, ভাই আমি ওই বিদেশ থেকে মিষ্টি এনে বাবা মরে গেলে মিষ্টি মুখ করাতে চেয়েছিলাম, যে ফের পিটিয়ে আমি সারা গ্রামের মানুষকে আমি মিষ্টি মুখ করাবো। সবচাইতে বড় যেটা মিষ্টি, ভালো মিষ্টি, সেই মিষ্টিটা এনে আমি খাওয়াবো। কিন্তু দেখো ওই মানে ভালো মিষ্টিটা এনে খাওয়ালেও যে কাজ,
স্কুল করানো, এটাও হলো। তার ছোট ছেলে বলছে শ্বেত পাথরের মূর্তি আমি স্মৃতি মন্দির করে দিতে চেয়েছিলাম বাবার জন্য। তো যাই হোক, স্মৃতি মন্দির স্মৃতি মন্দিরে হয়, সেটা যদি একটা বাঁশ কেটে যদি বেড়া করে দেওয়া হয় সেটাও স্মৃতি মন্দির, সাধারণ ইট দিয়ে যদি করা হয় সেটাও স্মৃতি মন্দির। ওই আমাদের তো বাঁশ টাশ আছে, ওই এগুলো দিয়ে বাবার মানে চারিপাশটা ঘিরে দেবো, এটাই তো স্মৃতি মন্দির করে দেবো। অত আর টাকা পয়সা খরচ করে কি হবে, এই টাকাগুলো সংসারে লাগালে অনেক কাজে লাগে। এই যে তিন ছেলের আলোচনা বাবা কিন্তু শুনে আছে। এই কথাগুলো যখন কানের মধ্যে পৌঁছাচ্ছে তখন বাবা মনে মনে ভাবছে সত্যি আমি এতদিন বুঝতে পারিনি সংসার কি জিনিস, এতদিন বুঝিনি সংসার কি, আজকে আমি বুঝতে পারছি হারে হারে সংসার কাকে বলে, সন্তান কি জিনিস এখন আমি বুঝতে পারছি। এতদিন কোনোদিনও বুঝতে পারিনি, অন্ধ হয়েছে। যখন করে এমন করে বলছে বাবাকে এখন দৌড়াতে হবে, নিয়ে যেতে হবে, বাবা সেই সময় সেখান থেকে উঠে বলছে বাবা, যখন বাবা উঠলো তখন বলছে বাবা তুমি মরনি, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি এতদিন মরেছিলাম, এখন আমি বেঁচে গেলাম, এতদিন তো আমি মরেছিলাম, আজকে আমি তোমাদের কথা শুনে বেঁচে গেলাম। তাই সেই ব্যক্তি কি করছে যে তোমরা আমাকে এত ভালোবাসো, আমাদের সন্তান এত ভালোবাসো, আমি আগে বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারলাম। তাই আমাকে তার কথা ভাবতে হবে, তার চিন্তাই করতে হবে। সেই বাবা সেখান থেকে উঠে কি করেছেন, ছুটতে ছুটতে গিয়ে সেই বৈষ্ণবের কাছে গিয়ে বলছে বৈষ্ণব, বাবা বৈষ্ণব বলো বাবা, এতদিন আমি ভুলেছিলাম, যার জন্য এই ধরা ধামে এসেছি তাকে আমি ভুলেছিলাম, তাকে কখনো চিনতে পারিনি। আমি আজকে হারে হারে বুঝতে পারলাম যার জন্য কুকুরের মতো আমি খেলেছি, এত হাড় ভাঙা পরিশ্রম করেছি, আমি রক্তকে জল করে সন্তানদের মানুষ করেছি, সেই সন্তান আজকে আমাকে কেমন ভালোবাসে। এই হলো সংসারের ভালোবাসা। বৈষ্ণবের চরণে গিয়ে বলছে বৈষ্ণব বলো বলো শেষের দিনে কি বা গতি সফল হল শেষের দিনে, শেষের দিনে আমার কইবা গতি, আমার কিবা গতি বৈষ্ণব হে আমার শেষে শেষের দিনে কি বা গতি, বলো বলো বৈষ্ণব শেষের দিনে, শেষের দিনের কি
বহির্মুখী করে দেবে। তাই আমার মহাপ্রভু কি করছে, পারিষদ গণকে নিয়ে তিনি যে ওই খেলায় সুরধুনী গঙ্গার তীরে খেলা খেলছেন, সেই খেলা খেলতে খেলতে তার মায়ের কথা মনে পড়ে যায়। এবার ঘরে ফিরতে হবে, আমাদের বেলি অবসান হয়ে গেল, এবার ঘরে ফিরতে হবে, আর তো থাকা যাবে না। বেলার কথা বলছে, জাগতিক জগতের বেলার কথা কি বলা হয়েছে? হয়তো ভাবছেন যে আমরাও তো অনেক মানে রাত্রি হয়ে গেল, এতক্ষণ ধরে বসে আছি, আমাদেরও ঘরে ফিরতে হবে। হ্যাঁ, জাগতিক জগতে যেমন ঘরে ফিরতে হবে, তেমন করে কিন্তু ওই যেমন করে এসেছি তেমন করে তার কাছেও আমাদের ফিরে যেতে হবে। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে ডেকে বলছে, দাদা গো এবার ঘরে ফিরতে হবে। কৃষ্ণ নাম করতে করতে মেলি অবসান হয়ে গেল, গিরে অবসান হইল, গৃহেতে চলিয়া। আসি
বুঝে ভোলা ব্রজের ধুলা ভালো না Hare Rama